নমস্কার। শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপস্থিতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শিক্ষক শিক্ষাকর্মীদের হাজিরায় এবার বায়োমেট্রিক ব্যবস্থা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ইচ্ছে মতো যখন তখন হাজিরা খাতায় সই করে সরকারি স্কুলে নিজের উপস্থিতি জানান দেওয়ার দিন শেষ। কোনো শিক্ষক বা শিক্ষিকা বা কোনো শিক্ষাকর্মী ঠিক কখন স্কুলে ঢুকলেন এবং কখন বেরিয়ে গেলেন সেই সময় নথিভুক্ত করতে এবার বায়োমেট্রিক হাজিরা নেওয়া চালু করল প্রত্যন্ত এলাকার একটি স্কুল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নদিয়ার সীমান্তবর্তী হোগলবেড়িয়া আদর্শ শিক্ষানিকেতনে বায়োমেট্রিক ব্যবস্থা শুরু হলো। ফলে এখন থেকে পরে এসেও কেউ হাজিরা খাতায় সই করতে পারবেন না। প্রত্যেক কর্মীর উপস্থিতির সময় লিপিবদ্ধ থাকবে। স্কুল সূত্রে জানা গিয়েছে সেখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১,৫০০-এর বেশি। স্থায়ী শিক্ষকের সংখ্যা মাত্র ২৫ জন। প্রধান শিক্ষক সহ মোট ৯টি আসন শূন্য। তার মধ্যে শিক্ষকরা কেউ দেরি করে এলে খুব সমস্যা হয়। কয়েক বছর আগেই পরিচালন সমিতির সভাপতি এবং স্কুল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিলেও তখনও তা কার্যকরী হয়নি। শেষ পর্যন্ত এদিন বায়োমেট্রিক হাজিরা নেওয়া চালু হলো। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল বন্দ্যোপাধ্যায় জানান, অনেক সময় শিক্ষকদের স্কুলে ঢোকা এবং বাড়ি চলে যাওয়ার সময় নিয়ে প্রশ্ন তোলা হয়। তাই শিক্ষক শিক্ষিকারা যাতে সময় মতো স্কুলে আসেন বা নির্দিষ্ট সময় পর্যন্ত স্কুলে থাকেন তা নিশ্চিত করতে বায়োমেট্রিক যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়োমেট্রিক যন্ত্র বসলে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে নিয়ম মেনে স্কুলে না আসার অভিযোগ কমবে। স্কুলের অভিভাবকদেরই অনেকেই বলেন, একটা সময় ভালো পড়াশুনো এবং পরীক্ষার ফলাফলের জন্য এই স্কুলের সুনাম ছিল, কিন্তু কয়েক বছর আগে থেকেই পূর্বতন প্রধান শিক্ষকের সময় থেকে স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যায়। ওই শিক্ষক নিজে কোনোদিন সঠিক সময়ে স্কুলে আসতেন না। শিক্ষকদের কেউ কেউ দেরিতে আসার কারণে বেশিরভাগ ক্লাস বন্ধ থাকতো এবং ক্লাসের পড়ুয়ারা বাইরে খেলাধুলো করত। এখন বায়োমেট্রিক হাজিরা চালু হলে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তত সঠিক সময়ে স্কুলে আসতে হবে। করিমপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোমদেব মজুমদার বলেন, নিয়ম অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের বেলা 10টা 40-এর মধ্যে স্কুলে ঢুকেছেন কিনা এবং কখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছেন তা জানা যাবে। জেলার বহু স্কুল কলেজে এখন এই ব্যবস্থা চালু করতে পারেনি, তখন একটি প্রত্যন্ত গ্রামের স্কুল নিজেদের উদ্যোগে তা করে ফেলল। এটা খুব প্রশংসনীয় উদ্যোগ। আগামী দিনে অন্যান্য স্কুলে বায়োমেট্রিক পদ্ধতি চালু করলে ভালো হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের হাজিরা নিয়ে প্রায় প্রত্যেকটি স্কুলেই কিন্তু একটা কম বেশি অভিযোগ থাকে। লোকাল যে টিচার যারা রয়েছে তারা কিন্তু অধিকাংশই দেরি করে স্কুলে আসে এবং তার ফলে তাদের ক্লাসের একটা হ্যাম্পার হয়, ক্লাসের চালানোর পক্ষে একটা অসুবিধা সৃষ্টি হয়। সেই কারণে কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলের এই স্কুলটি কিন্তু নিজেদের উদ্যোগে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরার বিষয়টি চালু করলো এবং বায়োমেট্রিক যন্ত্র তারা নিজেরাই কিন্তু নিজেদের উদ্যোগে স্কুলে বসিয়েছে এবং এর থেকেই বোঝা যাবে যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা কখন স্কুলে আসছেন, কখন স্কুলে পৌঁছাচ্ছেন এবং কখন স্কুল থেকে বাড়ি ফিরছেন। তো আমার মনে হয় যে প্রত্যেকটি স্কুলেই কিন্তু এই বায়োমেট্রিক হাজিরা চালু করে দেওয়া উচিত, যাতে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের হাজিরাটা অন্তত সঠিকভাবে থাকে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।